স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি সঞ্জিতা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলায় শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 453 পৃষ্ঠার এই রায়ে 6টি অংশ রয়েছে। একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি মামুনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এই রায়ে খুশি প্রসিকিউশন। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম কোনো মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে শেখ হাসিনার বিরুদ্ধে। তাই সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় পুরো ট্রাইব্যুনাল প্রাঙ্গণ। সকাল 9টার দিকে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী বনে যাওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে। রায় শুনতে ট্রাইব্যুনালে আসেন আহত জুলাই যোদ্ধা শহীদের স্বজনরা। উপস্থিত ছিলেন দেশ বিদেশের গণমাধ্যম কর্মীরা। বেলা 12:30টার পরে জনাকীর্ণ আদালতে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। 453 পৃষ্ঠার রায়টিকে ভাগ করা হয় 6 ভাগে। ট্রাইব্যুনাল জুড়ে তখন পিনপতন নীরবতা। রায়ের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত নৃশংসতা ও মানবতা বিরোধী অপরাধের বর্ণনা তুলে ধরেন ট্রাইব্যুনাল। রায়ে সুনির্দিষ্ট 5টি অভিযোগের 3টিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে হত্যার অভিযোগ, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার, চাংখারপুল আশুলিয়ায় গণহত্যায় তাকে এই মৃত্যুদণ্ড দেয়া হয়। আর গণহত্যার উস্কানিদাতা হিসেবে দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড। এদিকে সুনির্দিষ্ট মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও। আসাদুজ্জামান খান কামালকে 2টো কাউন্টেই দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আর রাজসাক্ষী বনে যাওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেন আদালত। তার ব্যাপারে আদালত লিনিয়েন্ট ভিউ নিয়ে তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন, যদিও তাকে সকল কাউন্টেই দোষী সাব্যস্ত করা হয়েছে। ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্টির কথা জানায় প্রসিকিউশন। শেখ হাসিনা কামালের সম্পদ জব্দ করে জুলাই ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বন্টনের নির্দেশও দেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন। অ্যাটর্নি জেনারেল বলছেন, এই রায় কার্যকর করা না গেলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এই রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে। এই রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। আইনের বিধান মতে যেদিন থেকে গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে। তবে শেখ হাসিনার আইনজীবী বলছেন, ন্যায় বিচার পাননি তার আসামিরা। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমার ভিতরে কষ্ট। আদালত তার রায়ের পর্যবেক্ষণে বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার এই রায়ে করা হবে না। আগামী 30 দিনের মধ্যে আসামিরা আপিল করতে পারবেন। আসামিদের গ্রেপ্তার বা আত্মসমর্পণ ছাড়া সেই আপিলের সুযোগ নেই বলছে প্রসিকিউশন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো মৃত্যুদণ্ড সাজা হলো সাবেক কোনো প্রধানমন্ত্রীর। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও আছে গুমের মামলা, শাপলা চত্বরে গণহত্যার মামলা। নিম্ন আদালতে তার বিরুদ্ধে বিচারাধীন মামলার সংখ্যা 600-র উপরে। আছে দুর্নীতির মামলাও। সব মিলিয়ে ক্রমশ এক অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছেন ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। দর্শক, রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে আবারও সংঘর্ষ চলছে। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুবাইর সানি। সানি, সন্ধ্যার পর থেকে অনেকটাই শান্ত হয়ে আসছিল পরিবেশ, এই মুহূর্তে আবারও উত্তপ্ত। কি দেখছেন পরিস্থিতি জানাবেন আমাদের।
কিছুক্ষণ আগেই যেটা বলছিলেন যে অনেক সময় শান্ত থাকার পরে হঠাৎ করেই পুলিশের উপরে ইট ছোড়া হয় এবং সেখানে কিন্তু একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এরপরে পুলিশ আবারও সাউন্ড গ্রেনেড এবং তাদেরকে ধাওয়া দিয়ে এখান থেকে সরিয়ে দেয়। দেখতে পাচ্ছেন পুরো 32 নম্বর জুড়ে পুলিশ এবং সেনা সদস্যরা তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং বিভিন্নভাবেই বলা চলে কিছুক্ষণ পরই এখানে ইট পাটকেল নিক্ষেপের মতো ঘটনা ঘটছে। কিছুক্ষণ আগেই দেখেছি একজন পুলিশ সদস্য আহত হয়েছেন, তারপরে পুলিশ সেখানে যারা হামলা চালিয়েছেন তাদেরকে সরিয়ে দিয়েছেন। বলা যায় যে এখনো পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি, মাঝে মধ্যেই কিন্তু এ ধরনের ঘটনা ঘটছে। যারা আন্দোলনকারী তারা ইট পাটকেল নিক্ষেপ বা সামনে এগিয়ে আসার চেষ্টা করলে পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং এখন যদি বলি যে বিপুল সংখ্যক পুলিশ সদস্য এখানে মোতায়েন রয়েছে, একই সঙ্গে আমরা সেনাবাহিনীর সদস্যদেরও দেখছি যে তারাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে, কিন্তু এখনো বলা যায় যে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই ধানমন্ডি 32 নম্বরে। তো সোহাগ, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ। রায়ের খবর প্রকাশ হতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন এলাকায় উল্লাস প্রকাশ করে ছাত্র জনতা। টিএসসিতে মিষ্টি বিতরণ করেন শিক্ষার্থীরা। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় আনন্দ মিছিল হয়েছে। সোমবার দুপুরে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই উল্লাস শুরু করে জনতা। এ রায়ে উল্লাস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় টিএসসিতে মিষ্টি বিতরণ করেন তারা। আজকের এই রায় এটি বাংলাদেশের মানুষের একটি আশার এবং বাংলাদেশে যে এই ধরনের ভবিষ্যতে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে তার জন্য একটা দৃষ্টান্ত। খুনি হাসিনাকে দিল্লি থেকে এনে ফাঁসির রায় এক্সিকিউশনের মাধ্যমে এটির বাস্তবায়ন আমরা দেখতে চাই। রায়ের খবর প্রকাশ হতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে উপস্থিত জনতা উল্লাসে মেতে ওঠে। সবথেকে প্রধান যে আসামি, শীর্ষ যে আসামি, তার বিচার যে আজকে বাংলাদেশের মানুষ দেখতে পাবে, এটাই সবথেকে আনন্দের বলে আমি মনে করি। শেখ হাসিনার ফাঁসির আদেশে বন্দরনগরী চট্টগ্রামে উচ্ছ্বাস জানিয়েছেন ছাত্র জনতা। রায়ে সন্তুষ্টি জানিয়ে মিষ্টিমুখ করান একে অপরকে। আমি খুব খুশি যে আমার ভাইকে যে খুন করছিল তার ফাঁসির রায় হয়েছে। আমরা চাইছি খুব দ্রুত সময়ের ভিতরে তার রায় বাস্তবায়ন হোক। আজকের রায় ভবিষ্যতের শাসকদের জন্য, নির্যাতিত শাসকদের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। রায়ে সন্তুষ্ট হয়ে রাজশাহীতে মিষ্টি বিতরণ করেছে এনসিপির নেতাকর্মীরা। নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জেলা কৃষক দল ও বিএনপি। আমরা এই খুশির অংশীদার হতে আমরা সকল মানুষের সাথে এই মিষ্টি ভাগাভাগি করতে এখানে এসেছি। আমরা যেদিনে রায় কার্যকর হবে সেদিনে রাজশাহীতে খুব বড় করে আমরা আনন্দ আমেজ করবো ইনশাআল্লাহ। আমরা আজকে বাংলাদেশের আদালতকে ধন্যবাদ জানাই। আজকে একটি সুন্দর রায় হয়েছে। এছাড়াও আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে রংপুর, ফেনী, নীলফামারী সহ বিভিন্ন জেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আবারও চিঠি লেখা হবে। আর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনতে 2-1 দিনের মধ্যেই ভারতকে চিঠি দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তারা। শেখ হাসিনার দেশে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। তাকে ফেরত আনতে হবে, যেহেতু শাস্তি দিয়েছে এবং সেজন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাবো। মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডকে একটি ঐতিহাসিক রায় বলে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই মন্তব্য করা হয়। বিবৃতিতে রায় পরবর্তী সময়ে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, সহিংসতা বা আইন বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়। আবেগের বশবর্তী হয়ে যেন কেউ জনশৃঙ্খলা বিঘ্নিত না করে এমন কোনো পদক্ষেপ না নেয়, সরকার এই বিষয়ে দৃঢ়ভাবে সবাইকে সতর্ক করেছে। শেখ হাসিনার রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি ও জামাত এবং এনসিপি। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাজনৈতিক এসব দলের নেতারা। বিচার হচ্ছে অপরাধের তুলনায় যথেষ্ট নয়, কিন্তু
এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ। আজকের রায়ের মধ্য দিয়ে অন্তত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তার সুবিচার তারা দেখতে পেল। আমরা শুধু এই রায়েতেই সন্তুষ্ট নয়, আমরা সেদিনই সম্পূর্ণভাবে সন্তুষ্ট হব যেদিন এই রায় কার্যকর করা হবে। আগামী নির্বাচনে জেলা প্রশাসকদের ঐতিহাসিক ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, দেশ রক্ষার নির্বাচনে ব্যর্থ হবার কোনো সুযোগ নেই। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত সহ ৬৪ জেলার প্রশাসকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি কথা বলেন। গণভোট থাকায় এবারের নির্বাচন তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, অতীতের প্রহসনের নির্বাচনের বিপরীতে এবার সংশ্লিষ্ট সবাইকে দৃষ্টান্ত স্থাপনের জন্য কাজ করতে হবে। ডক্টর ইউনূস বলেন, জুলাই আন্দোলন পরবর্তী এই নির্বাচনের দিকে দেশের মানুষ তাকিয়ে আন্তর্জাতিক মহলও দৃষ্টি রাখছে। তাই জেলা প্রশাসকদের সততা এবং নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত কমিশন, এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এই কথা বলেন তিনি। বলেন, রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের শঙ্কা রয়েছে। রাজনৈতিক দল ও তাদের সদস্যদের সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন করা সম্ভব নয়। একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে ইসির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড বিক্রি সহ 5 ধরনের সেবা বন্ধ করে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এসব সেবার মধ্যে রয়েছে গ্রাহক পর্যায়ে ছেঁড়া ফাটা নোট বদল এবং সরকারি চালান সেবার চালান সংক্রান্ত ভাঙতি টাকা দেওয়া। সোমবার বাংলাদেশ ব্যাংক সূত্র এই তথ্য জানায়। আগামী 30 নভেম্বর থেকে প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে এইসব সেবা বন্ধ করে দেবে। পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের ঢাকার বাইরে অন্যান্য বিভাগীয় অফিসেও এসব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। তবে কেন্দ্রীয় ব্যাংক সেবা বন্ধ করলেও বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোতে এসব সেবা পাবেন গ্রাহক। বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে এসব সেবা দেয় তা নিশ্চিত করতে তদারকি বাড়াবে কেন্দ্রীয় ব্যাংক। আন্তর্জাতিক মিডিয়াতেও উঠে এসেছে জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের খবর। বিক্ষোভ দমনে নৃশংসতার দায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড, এই শিরোনাম করেছে বিবিসি। আল জাজিরার শিরোনাম, মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই শিরোনাম রয়টার্সেরও। ভারতীয় সব সংবাদ মাধ্যমেরও শীর্ষ খবর এটি। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে রায় ঘোষিত হয়েছে। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির বৈঠক শেষে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানদণ্ড বজায় রেখে আজকে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দোষের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় যে প্রতিজ্ঞ বিএনপি এ ব্যাপারে জনগণকে সদা সর্বদা সচেতন থাকার আহ্বান জানাচ্ছে। একই সাথে বিএনপি অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবি জানাচ্ছে। এবারে খেলার খবর। দীর্ঘ 23 বছর ভারতের বিপক্ষে জয়হীন থাকার আক্ষেপ ঘোচাতে মাঠে সেরাটা দিয়ে লড়তে চায় বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ জিতে দেশের মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্য জামালদের। আর হামজা সমিতদের হালকা করে নিচ্ছে না ভারতও। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার রাত 8টায়। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।